নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই পশ্চিম বর্ধমানের দিকে নজর রাখবো। পশ্চিম বর্ধমানের আসানসোলে আদিবাসী নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ গ্রামেরই এক ব্যক্তির বিরুদ্ধে। উত্তেজনা আসানসোলে এবং ডাবর গ্রামে এই ঘটনা ঘটেছে, যেখানে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। অভিযুক্ত 72 বছরের এক বৃদ্ধ, গ্রেপ্তার করা হয়েছে তাকে। আপনাদের জানিয়ে রাখি, আসানসোলের এই ঘটনা যেখানে শ্লীলতাহানির অভিযোগ উঠছে এবং 72 বছরের এক বৃদ্ধর বিরুদ্ধে, এবং তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। আসানসোলের আদিবাসী নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ গ্রামেরই এক ব্যক্তির বিরুদ্ধে। উত্তেজনা আসানসোলের ডাবর গ্রামের এই ঘটনা। আসানসোলের ডাবর গ্রামে এই ঘটনা ঘটে, সেখানে এক নাবালিকাকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল 72 বছরের এক বৃদ্ধর বিরুদ্ধে, এবং এই 72 বছরের বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়রা তারা প্রতিবাদ দেখাতে শুরু করেন এবং এরপরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ, এবং ঘটনাস্থলে প্রথমে পুলিশ পৌঁছায়, তদন্ত শুরু করে এবং অভিযোগ শোনেন, এবং তারপরেই গ্রেপ্তার করা হয় ওই 72 বছরের বৃদ্ধকে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, 72 বছরের বৃদ্ধকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। আসানসোলের ডাবর গ্রামের ঘটনা, আদিবাসী এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠছে। আদিবাসী ওই নাবালিকাকে শ্লীলতাহানি করেছেন এক 72 বছরের বৃদ্ধ, এবং তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসানসোলের ডাবর গ্রামের এই ঘটনা, যেখানে এই ঘটনা ঘটার পরই উত্তেজিত জনতা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং ওই ব্যক্তিকে মারধরও করেন, যেটা জানা যাচ্ছে যে তারপরেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং গ্রেপ্তার করে নিয়ে যায় ওই 72 বছরের বৃদ্ধকে। আপনারা দেখতে পেলেন, তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং টেনে হিঁচড়ে তাকে গাড়িতে তোলা হলো, পুলিশের গাড়িতে তোলা হলো, এবং স্থানীয়রাও সেখানে সাহায্য করলেন। দেখতে পেলেন সেই ছবি। এই ঘটনা আসানসোলের ডাবর গ্রামের এই ঘটনা, যেখানে এক নাবালিকাকে শ্লীলতাহানি করা হয়েছে। অভিযোগ উঠেছে 72 বছরের এক বৃদ্ধর বিরুদ্ধে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উৎপল পাথর। উৎপল, ঠিক কি ঘটনা ঘটেছিল? যে রাতে ডাবর গ্রাম, সালামপুর থানা যে ডাবর গ্রাম, সেখানে এক আদিবাসী 8 বছরের এক মেয়ে, সে ক্লাস 4-এ পড়ে। সে তার অভিযোগ যে তার পরিবারের অভিযোগ যে ডাবর গ্রামের সুবোধ মাহাতা নামে এক 72 বছরের বৃদ্ধ, সে তার সাথে এক অশ্লীল আচরণ করেছে। এই অশ্লীল আচরণ, যে বিস্কুট বা চকলেটের প্রলোভন দিয়ে সে যখন স্কুল আসতো, টিফিনের সময় বিস্কুট চকলেটের প্রলোভন দিয়ে তাকে বিভিন্ন অছিলায় তার শরীরে বিভিন্ন রকম অশ্লীল আচরণ করত। সেই বাচ্চা মেয়েটি তার বন্ধুকে জানায়, এবং বন্ধুটি শিক্ষক, প্রাইভেট টিচার শিক্ষককে জানালে তার পরিবারের সদস্যদের জানানো হয়, এবং তারা কালকে তার বাড়ি চড়াও হয় রাতের বেলায়, এবং সেখান থেকে পুলিশ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় 72 বছরের এই সুবোধ মাহাতাকে। এবং অবশেষে তারা লিখিত অভিযোগ করে সালামপুর থানায়, এবং মেয়েটিরও আসানসোল জেলা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা হয়, এবং এই মুহূর্তে খবর যে এই 72 বছরের যে সুবোধ মাহাতা, তাকে আসানসোল যে আদালত আছে সেখানে নিয়ে যাওয়া হবে বলে সুদীপ্ত জানা যায়। বেশ, অনেক ধন্যবাদ উৎপল তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি উৎপল পাথর। আপনাদের জানিয়ে রাখি যে আসানসোলের ডাবর গ্রামের এই ঘটনা, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।